তো বিজনেস ম্যাথমেটিক্সের আমরা সূচক নিয়ে কথা বলছিলাম। সূচকের আগেও এপিসোড 1 এবং এপিসোড 2-তে আমি বেসিকের বেশ কিছু অঙ্ক করিয়েছি, তোমরা দেখেছো। এছাড়াও বিজনেস ম্যাথমেটিক্সে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং ডিপার্টমেন্টে যতগুলো অঙ্ক পড়েছে আমরা চেষ্টা করছি সবগুলো সলভ করে দিতে। তো সম্ভবত 4 থেকে 5টি অঙ্ক করাতে বাকি আছে, আমি চেষ্টা করি আজকে সেই অঙ্কগুলো সলভ করে দেওয়ার। দেখো, শুরুতে আমরা হোয়াইট বোর্ডে একটি প্রশ্ন কম্পোজ করেছি। এটি পড়েছে হলো ফাইন্যান্স ডিপার্টমেন্টে 2016 এবং 2017 সাল, পরপর 2 বছরই পড়ছে একই প্রশ্ন। এবং বিবিএ তে 2013 সালে পড়েছে এই প্রশ্নটা। স্বাভাবিকভাবে সূচকের অঙ্কে আমাদের মেইন পারপাস হলো সূচকের বেজটা মিলিয়ে ফেলতে হবে। বেজ যদি মিলে যায় তাহলে বেজটাকে অনেকগুলো বেজ মিলে একটা বেজ ধরে গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয় আর ভাগ থাকলে বিয়োগ হয়। এই সূত্র জানো তো? সূচকের মৌলিক সূত্র কোনটা? গুণ থাকলে যোগ, বিয়োগ থাকলে এ ভাগ। এম ইন্টু এন। বেজ যদি মিলে যায়, দুইটা এ মিলে একটা এ, গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়। আবার যদি ভাগ ভাগ থাকতো এম ডিভাইডেড বাই এ এন, তাহলে বেজ মিলে গেলে দুইটা মিলে একটা, ভাগ থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয় M - N। এটি হলো সূচকের মূলনীতি বা মৌলিক সূত্র, নিঃসন্দেহে তোমরা জানো। এই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে প্রমাণ করো এটা সমান সমান 27। তো আমরা সরাসরি মনে রাখো তোমরা 27 আমরা প্রুভ করে দেখবো। কাজে পরীক্ষায় প্রুভ করতে বলছে, আমরা এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পাশ সমান সমান ডান পাশ প্রমাণ করব। আমি সরাসরি লেফট হ্যান্ড সাইড অঙ্কটা লিখলাম। এবার আমাদের টার্গেট পয়েন্টে যেটি আছে সেটি হলো বেসটাকে সেম করতে চাচ্ছি। এখানে 9 আছে, এখানে 3 আছে। আগে দেখো, একটু ভেঙে নিচ্ছি ছোট্ট করে। স্বাভাবিকভাবেই এন এর সাথে 9 এর সম্পর্ক আছে এবং 9 টু দি পাওয়ার 1/4। দেখো তো এটাতে কারোর আপত্তি আছে কিনা। এই যে 9 টু দি পাওয়ার n ইন্টু 9 টু দি পাওয়ার 1/4, খেয়াল করেছে সবাই? আচ্ছা, এখানে জি ইন্টু স্যার। না, এখানে প্লাস আছে। এখানে একটু মিস্টেক হয়েছে কম্পোজ করা, আমি গেসিং সো। কারণ আমরা জানি বেস যদি মিলে যায়, গুণ থাকলে পাওয়ার গুলো যোগ আকারে থাকে। মূল অঙ্কে এটি প্লাস আছে, n+1/4। ঠিক আছে, তার মানে এটি পরের ভার্সন হলো এটি। এটা কি ক্লিয়ার সবার কাছে? কারণ অনেক সময় এভাবে থাকে 2 × n+1, অর্থাৎ এটার অর্থ হলো 2 × n2 টু দি পাওয়ার 1। কারণ সূচকের ক্ষেত্রে এটির আগের ভার্সন হলো এটি। আমরা জানি দুটো বেজ মিলে একটা বেজ হয় এবং গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়। তাহলে গুণ থাকলে যেমন যোগ হয়, প্লাস থাকলেও তেমনি গুণ আকারে লেখা যাচ্ছে। ওকে, সো এবার একটু খেয়াল করো। ইন্টু, এখানে দেখো 3 আমি যেটি আছে সেটি লিখে ফেললাম। দেখতে পাচ্ছ সবাই? যে দেখো, এটা আছে স্কোয়ার রুট। বলো তো স্কোয়ার রুট অর্থ কি, কে বলতে পারবে? স্কোয়ার রুট হাফ। অর্থ হলো পাওয়ার হাফ। আচ্ছা, সে পাওয়ার হাফ তো এই 3ও পাবে, 3 টু দি পাওয়ার nও পাবে। আমি দুইজনকেই আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি, তোমাদের আপত্তি না থাকলে। কারণ তোমরা জানো স্কোয়ার রুট 3 মানে 3 টু দি পাওয়ার হাফ। এই 3ও পাবে, 3 টু দি পাওয়ার nও পাবে। আমি দুইজনকে দিয়ে দিচ্ছি। ইন্টু 3 টু দি পাওয়ার n আগে লিখলাম, আর এই স্কোয়ার রুটের কারণে পাওয়ার হাফ এই যে লিখে দিলাম। নিচে আসো, এখানে 3 আছে ইন্টু, এখানেও স্কোয়ার রুট আছে দেখো। 3 লিখলাম, -n যেভাবে আছে সেভাবে লিখলাম। স্কোয়ার রুট মানে পাওয়ার হাফ, এই পাওয়ার হাফ দিয়ে গুণ করে দিলাম। এবার এই যে ব্র্যাকেটটা যেভাবে আছে সেভাবে লিখলাম 1/n। আশা করি এ পর্যন্ত সবাই বুঝতে পারছে। এ পর্যন্ত কি ক্লিয়ার হাবিবা? মানে জাস্ট স্কোয়ার রুটটা উঠিয়ে দিয়েছি। এবার দেখো, আমাদের টার্গেট হলো সূচকের ক্ষেত্রে বেসটাকে মিলাতে হবে। স্বাভাবিকভাবেই সূচকের অঙ্কে মনে রাখবে 3কে তুমি 9 করতে পারবে না, কিন্তু 9কে তো তুমি 3 করতে পারো। তাহলে উপরে যদি 9কে 3 করি, তাহলে 3 3 3 3 সবগুলো বেস মিলে যায়। আমরা এই কাজটাই করব, ঠিক আছে? আমরা বেসটাকে কনফার্ম করে ফেলতে চাচ্ছি, বেসটাকে মিলাই ফেলতে চাচ্ছি। সো এবার দেখো উপরের লাইন, আমি যেটা 9 আছে সেটাকে আমি যদি 3 স্কোয়ার করি, তাহলে 3 3 × 9 হয়ে গেল। আর এই 2 এর সাথে n গুণ হয়ে 2n ইন্টু, পরের লাইনও দেখো, 9কে যদি আমি স্কোয়ার করি, 3 স্কোয়ার করি, 3 টু দি পাওয়ার 2 ইন্টু 1/4 তো অলরেডি আছে, ওটা লিখে দিলাম, এই যে 1/4।
ইন্টু দেখো 3 টু দি পাওয়ার হাফ, উপরের লাইন লিখছি, ইন্টু 3 টু দি পাওয়ার, কথা হবে বলো বাপ্পি, n/2, n n এক বাই টু। n। ঠিক আছে, এবার আমি নিচের লাইনে যাচ্ছি, দেখো সূচকের ক্ষেত্রে মনে রাখবে প্রতিটি সংখ্যার একটি পাওয়ার আছে, পাওয়ার যদি নাও থাকে, এই 3 আর এই 3 বেজ মিলে গেছে, এই 3-এর পাওয়ার নেই মানে 1 আছে, এখানে আছে 3 টু দি পাওয়ার, দেখো তো এটা কত আছে, -n/2, n/n/2। এ পর্যন্ত ক্লিয়ার কিনা সবার কাছে? এবার আমরা দেখছি সূচকের সবগুলো বেজ মিলে গেছে, উপরেও 3 3 3, নিচেও 3 3 3। তো সূচকের ক্ষেত্রে যদি বেজ মিলে যায়, আমি ইচ্ছা করলে এক লাইনে অঙ্কটা লিখে দিতে পারি, বেজ মিলে গেলে শুধু 3 হলো বেজ, গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হবে, আর এই যেটা ভাগ আকারে আছে নিচে ওইটা বিয়োগ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই উপরে 3 টু দি পাওয়ার n, নিচে আছে 3 টু দি পাওয়ার m, এই থ্রি মিলে গেল n, আর এই নিচের যেটা আছে ভাগ থাকলে নিচেরটা বিয়োগ হয়, আর উপরের গুলো গুণ থাকলে যোগ হয়। তাহলে একজন বলো দেখি। 3 লিখলাম, উপরে 2n আমি যোগ করছি, দেখো 2n প্লাস, এই দুইয়ের সাথে 4 কাটাকাটি হলে 2 1 কে 2, 2 2 × 4, 1/2 হবে, আমি একবারে 1/2 লিখলাম, প্লাস এটাতে 1/2 আছে, প্লাস লাস্টে আছে n/2। দেখো তো সবাই বুঝতে পারছো কিনা? 2n জি স্যার। প্লাস 2 1 কে 2, 2 2 × 4, তার মানে 1/2 একবারে লিখে দিলাম, এখানেও 1/2 আছে, এখানেও n/2 আছে, আর নিচে যেটি আছে ভাগ আকারে, ভাগ থাকলে উপরে গেলে বিয়োগ হবে, মাইনাস এই 1 টাকা বিয়োগ হয়ে গেল, মাইনাস এই যে আবারও মাইনাস, কিন্তু এই মাইনাসে মাইনাসে প্লাস n/2। বলো ইজ ইট ওকে? ফাইমা সুলতানা, সাগর ভাঙ্গি, এই যে n - n/2 উপরে যেয়ে প্লাস হলো কিভাবে? কারণ সূচকের ক্ষেত্রে বেজ মিলে গেলে ভাগ থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয়, তো সূত্রের বিয়োগ আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। এবার একটু খেয়াল করো, 3 রাখলাম, এগুলো দেখো ভগ্নাংশের যোগ বিয়োগ লসাগু করো, 2 হলো লসাগু, 2 এর সাথে 2n গুণ হলে 2 2 × 4 টা n, প্লাস 2 এর সাথে 2 ভাগ করলে 1 টাকা, আর 1 টাকা গুণ করলে 1 টাকা, এখানেও 1 টাকা, 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 টাকা n, মাইনাস 2 1 কে 2, 2 2 ভাগ হয়ে গেলে 1, n 1 কে n, প্লাস n। এ পর্যন্ত ক্লিয়ার না সবার কাছে? এবং এর পরের লাইন আমি একটু এখানে লিখছি, দেখো অর্থাৎ 3 টু দি পাওয়ার, এখানে কি কি আছে দেখি, 4n, 4টে n আছে, এখানে একটা 5টা n আর একটা n, 6টা n, আমি লিখলাম 6n, 1 টাকা আর 1 টাকা, 2 টাকা, 2 টাকা কেটে গেল, তাহলে আর কিছুই থাকতেছে না। ও আমাদের কিন্তু মূল অঙ্কে উপরে ব্র্যাকেট দিয়ে একটা লাইন আমাদের মিসিং হয়েছে, উপরে 1/n আছে, উপরে 1/n আছে, খেয়াল করেছো সবাই? 1/n। সো আমাদের এখানে কি বের হয়েছে তাহলে দেখো, 3 টু দি পাওয়ার উপরে 6n আর নিচে আছে 2, 6n/2, আর মূল অঙ্কের উপরে আছে 1/n। দেখো বুঝতে পারছো কিনা সবাই? এই 3 লিখলাম, উপরে এখানে যোগ করে 6n/2 পেলাম, আর ওই 1/n লিখলাম। এবার আমি এখানে ফিনিশিং টানতে চাচ্ছি, স্বাভাবিকভাবেই পাওয়ারে পাওয়ারে স্বাভাবিক গুণ হয়, মানে এখানে একটা গুণ চিহ্ন থাকে, স্বাভাবিক গুণ, তার মানে এন আর এনটা যদি কেটে যায়, 2 1 কে 2, 3 2 × 6, তার মানে 3 আসছে তখন 3 বার, 3 3 বার গুণ করলে 27 হয়ে যায়। বলো, বুঝতে না পারলে আমি আরেকবার বোঝাই দিই, আমার জায়গা না থাকার কারণে আমি এক লাইনে শেষ করলাম। এন আর এন কেটে গেল, 2 1 কে 2, 3 2 × 6, এই 3-এর পাওয়ার 3 হয়, 3-এর পাওয়ার 3 মানে 27 হয়। তো আমাদের পরীক্ষার প্রশ্ন ছিল, প্রমাণ করো যে এটা সমান সমান 27। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে কিনা, কারিমা, অরূপ? যদি কোনো একটি জায়গায় সমস্যা থাকে বলো, আমি সেটা মুছে দিয়ে আরেকবার দেখাতে পারি। এটাকে আরেকবার দেখাতে বলছে এই জায়গা? এনিবডি এলস? কেউ কি আসো, আরেকবার দেখালে ভালো হয়। আরেকবার একটু দেখে নেবেন। জি স্যার স্যার, আরেকবার আরেকবার একটু দেখান বুঝিয়ে স্যার, দিন। প্রথমে তো একবার। আচ্ছা, প্রথম থেকে আর একবার বলছে আমাদের মেজবা সাদিক। পরীক্ষার প্রশ্ন ছিল, প্রমাণ করো যে এটা সমান সমান 27। তো আমি লেফট হ্যান্ড সাইড ধরেছি, মূল অঙ্কটা তুলে নিলাম। এবার দেখো, 9 টু দি পাওয়ার n প্লাস 1/4, তার মানে 1/4-এরও বেজ হলো 9, n এর বেজও 9, আমি ভাগ করে দিলাম 9 টু দি পাওয়ার n ইন্টু 9 টু দি পাওয়ার 1/4। এবার এখানে যে স্কোয়ার রুটটা দেখছো, স্কোয়ার রুট অর্থ হলো পাওয়ার হাফ, তো
তো 3 টু দি পাওয়ার ½ ইন্টু 3 টু দি পাওয়ার n আছে, এই স্কোয়ার রুট মানে হলো হাফ, অর্থাৎ স্কোয়ার রুট দুইজনই পাবে, হাফ করে দিয়ে দিয়েছে। অঙ্কের সবার শেষে পাওয়ার আছে 1/n, ওটা রেখে দিচ্ছি আমি কিন্তু, হ্যাঁ, ওই 1/n 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 ওইভাবে রাখা আছে। শুধু এখানে খেয়াল করো, আমাদের এখানে ছিল বারবার নিচের লাইনে দেখো 3 টু দি পাওয়ার -n রাখলাম, আর এই স্কোয়ার রুট মানে হলো হাফ, আমি সেটাই করেছি। দেখো n বাই এই যে 2 নিচে যা আছে তাই লিখেছি। আমরা কিছুই করি নাই, শুধুমাত্র বেইজ মিলানোর চেষ্টা করেছি। এখানে 3, এখানে 3, 3কে 9 করতে পারবো না, কিন্তু তাকিয়ে দেখলাম যে 9কে 3 করা যায়, 3 3কে 9, এটাই করেছে। দেখো 3 এর পাওয়ার কিভাবে, এর 9টাকে ভাঙালে আমরা জানি এটা হয় 3 3কে 9, এই 2 এর সাথে n গুণ করে 2n একবারে লিখে দিয়েছি। প্রথম থেকে ক্লাসে না আসলে একটু কষ্ট হয়ে যায় বুঝতে। তো একবারে পরের লাইন থেকে আমি একটু আরেকবার ধারণা দিই, যেটুকু তোমরা ভুল মিস করে ফেলছো। এটা আছে 1/n, এ পুরাটার উপরে আছে 1/n। এখানে আমরা যেটি করেছি সেটি হলো এই যে 4টা n আর একটা n, 5টা আর একটা 6টা n, আর 1 টাকা আর 1 টাকা, 2 টাকার সাথে 2 টাকা কেটে গেল, শুধু উপরে থাকলো 3 টু দি পাওয়ার 6n/2। এখানে লিখে দিচ্ছি, দেখো 3 টু দি পাওয়ার 6n ডিভাইডেড বাই 2, আর ওই দেখো সবার উপরের পাওয়ার আছে 1/n। এবার আমাদের ম্যাথমেটিক্সের ভাষা হলো পাওয়ারে পাওয়ারের স্বাভাবিক গুণ হয়, 3/6n/2 গুণ 1/n। এই যে দেখো n আর n কেটে দিচ্ছি, 2 1 কে 2, 3 2 6, তাহলে 3 এর পাওয়ার 3 আছে মানে 3 3 বার গুণ করলে 27 হয়। এটাই উত্তর, 27। আমাদের একটু মিস্টেক হয়েছে, অঙ্কের শুরুতে একটু ছোট করে লিখলে হোয়াইট বোর্ডে ক্যাপচার করতে সহজ হতো। দেখ পরের অঙ্কগুলো আমি ঠিকঠাক করে দিচ্ছি, দেখো। তাহলে যারা মিস করেছো প্রথম থেকে রেকর্ডিংটা আরেকবার দেখে নিও, বুঝতে পারবে মাথা ঠান্ডা করে, ঠিক আছে? এক্সপ্লানেশন ছাড়া কোনো অঙ্ক করে দিই নাই। এবার আসলে পরের প্রশ্ন আমরা করে দিচ্ছি, এটি করেছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট 2019। আমরা সকল ডিপার্টমেন্টের বিগত বছরের কোশ্চেন করে দিচ্ছি। কোথায় পড়েছে বললাম? ফাইন্যান্স 2019, বই তোমাদের আছে, একটু দেখে নিতে পারবে। ইন্টু x⁻² y⁻3 এটি হলো সূচকের অঙ্ক। বলছে সরল করো, সরল করো মানে ক্যালকুলেশন করে কোন পর্যন্ত যেতে পারো তুমি, সে পর্যন্ত যেই থেমে যেতে হবে। স্বাভাবিকভাবেই এই -1 যে পাওয়ারটা তোমরা দেখছো, সে পাওয়ারটা এক্সও পাবে ওয়াইও পাবে। আমি যদি x⁻1 লিখি ইন্টু y⁻1 লিখি, আশা করি কারোর আপত্তি থাকবে না, কারণ পাওয়ারটা দুইজনই পাবে। এই ইন্টুটা এখানে দিলাম। এবার এই 3 কি দুইজনই পাবে কিনা বাপ্পি চৌধুরী? এই x⁻2 y⁻3 দুইজনই পাবে না? জি স্যার। পাবে কিনা? আমি এই পাওয়ারে পাওয়ারে স্বাভাবিক গুণ পাবে হবে, স্যার। এই বিষয়টা বুঝতে হবে সবসময়, যে x⁻2 একটা 3 আছে, এটি এই 3 2 6, এটা কিন্তু স্বাভাবিক গুণ হয় পাওয়ারে পাওয়ারে। এবার দেখো তাহলে এক্স লিখলাম, এই 3 এই 2 এর সাথে গুণ যদি করে দিই, তাহলে 3 2 6, মাইনাসে মাইনাসে প্লাস, মানে +6 ইন্টু, এবার ওয়াই এর সাথে যদি গুণ করি, এই 3 আর এই 3 গুণ করলে 3 3 কে 9, বলো +9 নাকি -9? অরূপ এবং হাবিবা, স্যার -9। -9। এই তো ভালোই বুঝতে পারছি। -9। এবার আমি জাস্ট একটু সাজিয়ে যদি লিখতে চাই, সূচকের ক্ষেত্রে তো বেজ মিলানোর চেষ্টা করব। এক্স আছে, এক্সটাকে এক পাশে করে নিচ্ছি, দেখো x⁻6, এক্স আর এক্সটা এক পাশে করলাম, ওয়াই দুইটাকে এক পাশে রেখে দিচ্ছি। উদ্দেশ্য হলো দুটো এক্স মিলে বেজ মিলে গেল, একটা এক্স লিখলাম, গুণ থাকলে পাওয়ার গুলো কি হয় বলো? যোগ হয়, 1 + 6। যোগ। এই ইন্টুকে আমি বড় করে গুণ দিয়ে দিলাম, একই কথা, হ্যাঁ। আচ্ছা, পরীক্ষা অবশ্যই ইন্টু আকারে থাকলে ইন্টু আকারেই দাও। ইন্টু ওয়াইটা আমি যদি বেজ মিলে যাই, তাহলে এখানেও গুণ থাকলে পাওয়ারটা যোগ হয়, -1 প্লাসে মাইনাসে -9 সমান সমান x⁻, 6 টাকা থেকে 1 টাকা বাদ দিলে 5 টাকা, ইন্টু y⁻10। এখন সরল করো মানে যে পর্যন্ত তুমি ক্যালকুলেশন করে যেতে পারো। তো আমরা আরেকটা লাইন করতে পারি এখানে, x⁵ ইন্টু, যে কোনো সংখ্যার পাওয়ারে যদি মাইনাস থাকে, মেজবা সাদিক, হ্যাঁ, পাওয়ারে যদি মাইনাস থাকে, এবং সাদিয়া আফরিন, x⁻²,
পাওয়ারে মাইনাস থাকলে তা উঠানোর নিয়ম, মাইনাসের কারণে সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে লিখতে হবে। মাইনাসের কারণে উপরে একটা এক লিখতে হবে, এটা যেভাবে আছে সেভাবে নিচে লিখতে হবে, মনে আছে তো সবার? 2⁻³ মাইনাসের কারণে একটা উপরে এক লিখতে হবে, আর এটা যেভাবে আছে সেভাবে নিচে লিখতে হবে, মানে 1/2 3 বার গুণ করলে 8। এই সূত্রটা কিন্তু সূচকের ক্ষেত্রে খুবই ভাইটাল। তাহলে এখানেও তো পাওয়ারে মাইনাস আছে, তাহলে ভগ্নাংশ আকারে লিখতে হলে মাইনাসের কারণে উপরে একটা এক লিখলাম, আর y⁻10 যেভাবে আছে সেভাবে লিখলাম। তাহলে যেহেতু এটি আর মুভ করা যাচ্ছে না, বইয়ে দেখো এটি উত্তর লিখে রাখা আছে, সরল করো। এটি ফাইন্যান্স 2019 সালে পড়েছে। যেটা বুঝতে পারবে না বারবার রেকর্ডিং এর হেল্প নেবে, ঠিক আছে? আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। বুঝলাম সূচকের নানাবিধ অঙ্ক পরীক্ষায় পড়ে, এখন এগুলো আমি করে করে দিচ্ছি, একবার করে দেখে দেখে নেওয়া, বুঝে নেওয়া, জাস্ট কোন জায়গাটা বুঝতে পারো না। এবার আসো দেখি, আমরা একটি অঙ্ক করবো। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2016-17 সালে পড়েছে, এবং ফাইন্যান্সে পড়েছে 2017। বিবিএ তে সকল ডিপার্টমেন্ট 2016, মানে ইম্পর্টেন্ট একটি ম্যাথমেটিক্স, অথচ সহজ ক্যালকুলেশন। দেখো x/a ডিভাইডেড বাই x⁻b, a² প্লাস ab প্লাস b² গুণ x/b ডিভাইডেড বাই x⁻c ইন্টু b² প্লাস bc প্লাস c²। সূচকের অঙ্ক শেখার মেন পারপাস হলো বিজনেস ম্যাথমেটিক্স পরীক্ষা একটা সাপোর্ট হবে। সাপোর্টটা মূলত পার্ট বি। আমরা পার্ট এ সি এর জন্য যে ম্যাথগুলো করব সেগুলো আমি ঠিকঠাক বলে দিব, কারণ অনেক সময় যারা একটু ম্যাথমেটিক্সে উইক তারা সূচকের অঙ্ক ঠিকঠাক মিলাতে পারে না। a², এই হলো অঙ্ক আমাদের। হ্যাঁ, কোথায় পড়েছে বললাম? এটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2016, ফাইন্যান্স 2017, বিবিএ সকল ডিপার্টমেন্টেও পড়েছে 15 মেবি। আচ্ছা, স্বাভাবিকভাবেই সূচকের অঙ্কে আমাদের একটাই ভাষা, বেজ যদি মিলে যায়, ভাগ থাকলে পাওয়ার গুলো কি হবে বলো দেখি, সাদিয়া ইসলাম, বন্যা। বিয়োগ হবে। মাইনাস হবে। এক্স আর এক্স মিলে গেল, তাহলে এ আর বি পাওয়ার গুলো বিয়োগ, ভাগ আছে বোধহয় বিয়োগ করে দিলাম, ক্লোজ করলাম, যেভাবে আছে লিখে নিলাম a² প্লাস ab প্লাস b²। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো, যা আছে আমি তাই করলাম। গুণ, এখানেও দেখো এক্স বেসটা মিলে গেল হাসিব, তাহলে b মাইনাস সি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, b² প্লাস bc প্লাস c²। গুণ, x⁻, বেস মিলে গেল c মাইনাস a, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, c² প্লাস ca প্লাস a²। এই হলো অঙ্ক আমাদের। এবার এই অঙ্কের ক্ষেত্রে ছাত্রদের সাধারণ ধারণা হলো এই পাওয়ারে পাওয়ারে স্বাভাবিক গুণ হয়, কথা সত্য, কিন্তু এত বড় গুণ করে অঙ্ক ক্যালকুলেশন করতে কষ্ট হবে আমাদের নিঃসন্দেহে। আমরা এই লাইনটাকে এভাবে লিখতে পারি, একটু দেখো, x⁻ a মাইনাস বি ইন্টু a², যা আছে তাই লিখছি, শুধু সেপারেট করে দিচ্ছি। প্রশ্ন হলো এই সেপারেশনটা কিসের ভিত্তিতে করা যায়? এটা তো এক্স এর সাথে এটা ছিল এর মধ্যে, আর এটা ছিল বাইরে। আমাদের একটা সূত্র আছে, আমরা এটা খেয়াল করো সবাই। x⁻m, তার উপরে এখানে আছে n, এটাকে ছাত্র ইচ্ছা করলে লিখতে পারে x⁻mn। দিস ইজ কল্ড সেপারেশন, অর্থাৎ এমটাকে এন এর সাথে সেপারেট করে দেওয়া। একইভাবে a মাইনাস বি পাওয়ারটাকে পাওয়ারের সাথে গুণ আকারে সেপারেট করে দিচ্ছে, এই সূত্রের বলে। আমি কি বোঝাতে পারছি সবাইকে বাপি? তাহলে এই সূত্রের বলে আমরা এটাকে সেপারেট করে দিচ্ছি, গুণ, তাহলে x⁻b মাইনাস সি, এটার সাথে গুণ আকারে আছে এটা। বলো তো কেউ এটা, এগুলো দেখো তো, এত গুণ না করে এটা একটা সূত্রে পড়েছে, কিসের সূত্র কে বলতে পারবে দেখি তো, একজন বলো তো। এ কিউ মাইনাস বি কিউ। বাপ্পি চৌধুরী ধরে ফেলেছে, সে বলছে a³ - b³ c² প্লাস ca প্লাস a²। এটা বীজগণিতের মান নির্ণয়ের ক্ষেত্রে এবং উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আমরা a³ + b³ একটি সূত্র জানি, এই সূত্রটা পড়ছে এখানে দেখো, a³ + b³ নাকি a³ - b³ সূত্র পড়ছে? মাইনাসের সূত্র, মাইনাস। এখানে মাইনাস আছে যে,
বলো তো এই সূত্রটা মুখস্থ বা মনে আছে কার তোমাদের মধ্যে? নাজমুল হক রানা এবং সাদিয়া আফরিন। এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক বিশ্লেষণের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে তোমরা খেয়াল করে দেখো, এখানে যে সূত্রটা আমরা একবার এক্স্যাক্টলি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ সম্পূর্ণরূপে এটা একটি সূত্রে হয়েছে। সূত্রটা কি? এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এই যে এতক্ষণ এত বড় লিখছিলাম এখন ছোট করে ফেললাম, গুণ এটা কার সূত্রে পড়েছে তাহলে বলো তো দেখি? মেজবা সাদিক, বি মাইনাস সি এবং হাবিবা, এটা কার সূত্র পুরোটা? সেম। এটা বি স্যার কিউব বি মাইনাস কিউব মাইনাস সি কিউব। বি কিউব মাইনাস সি কিউব মাইনাস বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। আর সব শেষেরটা কোন সূত্রে পড়েছে? সি কিউব কোন? মাইনাস এ কিউব। এটাও সি কিউব মাইনাস এ কিউবের সূত্রে পড়েছে। তাহলে বেসিক্যালি এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এই যে সি কিউব মাইনাস এ কিউব, অর্থ হলো সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস এ সি বা সি এ প্লাস এ স্কোয়ার। এবার দেখো সূচকের ক্ষেত্রে বেস মিলে গেল, অনেকগুলো এক্স মিলে আমরা কিন্তু একটা এক্স লিখতে পারছি। আর গুণ থাকলে পাওয়ার গুলো যোগ করে দিব। দেখো যোগ করি, এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। একটা এক্স লিখে সবগুলো যোগ করে দিলাম। দেখো তো কাটাকাটি যায় কিনা একটু খেয়াল করো সবাই। এক্স টু দি পাওয়ার এ কিউব কেটে গেল, মাইনাস বি প্লাস বি কিউব এক্স টু দি পাওয়ার সি জিরো কিউব সি, এক্স টু দি পাওয়ার জিরো ওয়ান। সমান সমান কত? বলো কারিমা এবং ওয়ান। অরূপ, বলো দেখি এক্স টু দি পাওয়ার জিরো সমান সমান কত? স্যার ওয়ান হবে। ওয়ান। 1। সূচকের বেসিক ক্লাসে শিখিয়েছিলাম যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তার মান হবে 1। যেমনটি বিসিএস এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষার মতো প্রশ্ন পড়েছে 64 টু দি পাওয়ার জিরো সমান সমান কত? 1। কারণ সূচক বলছে যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তার মান হবে 1। কিন্তু লগের ক্ষেত্রে পাওয়ার জিরো হলে আবার 1 হয় না, মানে ভিন্নতা আছে আর কি। হ্যাঁ, যাই হোক, তাহলে সূচকের ক্ষেত্রে এটা বুঝতে পারছো যে কোনো সংখ্যার পাওয়ার জিরো হলে তার মান হয় 1। সো 1 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এই প্রশ্নটা 3-4 বার পড়েছে, একটু বড় হলো, রেকর্ড করে দিয়েছি, বারবার শুনে নিবে। নিজে একবার দেখেছো, শুধু অঙ্কটা লিখে নিয়ে নিজে নিজে করবে, যখন বুঝতে পারবে না তখন রেকর্ডিংটা দেখে নিবে। এবার দেখো এর পরের যে প্রশ্নটা আসছে সেটি মার্কেটিং এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়েছে, 2015 সাল। দেখি এটা মনে হয় করেছি কিনা আগে একটু দেখো তোমরা সবাই, অথবা তোমরা আমাকে করে দেখাতে পারো। দেখো তো বাপ্পি চৌধুরী, এই অঙ্কটাকে আমরা অলরেডি করেছি কিনা তোমাদেরকে। এটা তো সহজ আছে। পরে তো দেখি কি হবে, তোমরাই বলো, আমি লিখি। প্রথমে পরীক্ষায় মাইনাস, পড়েছে প্রমাণ করো যে আগাটার এটা আছে মাইনাস সমান ওয়ান। সমান 1। এবার একটি ইমন খান বলো তো, যখন পরীক্ষায় সরল করতে বলবে তখন তো উত্তর ক্যালকুলেশন করে উত্তর যা হবে উত্তর লিখে দিব, কিন্তু যখন পরীক্ষায় পড়বে প্রমাণ করো এটা সমান সমান 1, তখন অঙ্কটাকে কি হিসেবে লিখতে তাহলে হবে পরীক্ষায়? দুইটা এক্স এর স্যার একটা এক্স কমন নিয়ে বি মাইনাস সি নো, লিখবো আর তার সাথে অঙ্কটা ওয়ান লিখতে গুণ হবে করে বাই বিসি। লেফট হ্যান্ড সাইড। এই ওয়ানটা তখন উঠাবো না, লেফট হ্যান্ড সাইড। এই অঙ্ক ক্যালকুলেশন করে যখন 1 উত্তর হয়ে যাবে তখন ব্র্যাকেট দিয়ে লিখে দিব রাইট হ্যান্ড সাইড বা প্রুভড। হ্যাঁ, মানে লেফট হ্যান্ড সাইড ইকাল টু রাইট হ্যান্ড সাইড। প্রশ্নকর্তা বলছে প্রমাণ করো এটা সমান সমান 1। তাহলে লেফট হ্যান্ড সাইড যেটি আছে সেটি লিখলাম আমরা। হ্যাঁ, হাসিব এবং সাগর ভাঙ্গি, তোমরা বলো দেখি, এখানে এক্স তো বেজ মিলে গেল, দুইটা মিলে একটা লিখলাম। বলো বি মাইনাস সি নাকি প্লাস সি? মাইনাস স্যার। স্যার মাইনাস সি। আর 1/BC যে আছে, পাওয়ারে পাওয়ারে কি গুণ হয় বলো? পাওয়ারে পাওয়ারে বলো স্বাভাবিক গুণ হয়, স্বাভাবিক গুণ। ঠিক আছে, বিষয়টা এরকম দেখো, এক্স টু দি পাওয়ার 2 তার উপরে 3, একে পাওয়ার ভেবো না, পাওয়ারে পাওয়ারে স্বাভাবিক গুণ হয়, 3 দুগুণে 6, 2 এর পাওয়ার 3 ভাববে না, এটি বোঝাতে চাচ্ছি। পাওয়ারে পাওয়ারে স্বাভাবিক গুণ হয়, গুণ এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি, তার সাথে আছে 1/ab। বলো চুপচাপ আছো কারা কারা? সাদিয়া ইসলাম এবং সাদিয়া আফরিন, তোমরা দুইজন বলো দেখি। এখন আমি এর পরের লাইন,
এই যে বি মাইনাস সির সাথে এটা গুণ করব, একটা ডিজিট মানে কি উপরের লাইন নাকি নিচের লাইন? উপরের লাইন। উপরের অর্থাৎ ওই একের সাথে গুণ হয়ে যাচ্ছে, বি মাইনাস সি বাই বিসি, বি মাইনাস সি বাই বিসি। ক্লিয়ার? গুণ এখানেও একের সাথে এটা গুণ হলো এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই সি এ। আশা করি ধরতে পারছো। গুণ মেজবা সাদিক, তাহলে এক্স টু দি পাওয়ার একের সাথে ওয়ান এ মাইনাস বি গুণ হয়ে গেল। একটা ডিজিট মানে উপরের লাইন, অনেক সময় এমন থাকে না, 1+12 -3/2। তো এখন এ এক মানে কিন্তু উপরের লাইন, নিচে কিছু না থাকলে একটা একটা লিখে নিতে পারবে ইচ্ছা করলে, কারণ উপরের সাথে উপরের সম্পর্ক, নিচের সাথে জেনারেলি নিচের সম্পর্ক থাকে। এবার কি করবো বলো ইমন এবং সাগর ভাঙ্গি? এবার তো বেজ মিলে গেল, একটা এক্স, দুইটা এক্স, এর তিনটা এক্স। লসাগু এক্স করা কমন লাগবে। নিয়ে না, আগে তো লসাগু কেন, আগে তো এক্সটা বেজ মিলে গেলে একটা বেজ, গুণ থাকলে পাওয়ার গুলো কি হবে, যোগ হবে না? হ্যাঁ। লসাগুর প্রশ্ন তো যোগ বিয়োগ যখন হবে তখন। এই যে যোগ করলাম, এবার লসাগু করতে পারবে এক্স টু দি পাওয়ার। এবার লসাগু দেখো, এখানে এ বি আছে, এখানে এসি আছে, এখানে বিসি আছে। এই যে নিচে ABC 6টা ডিজিট দেখছো, এর মধ্যে লেটার দেখছো, এর মধ্যে মূলত এবিসি ছাড়া আর কিছু নেই। এবিসির সাথে বিসি কেটে গেলে শুধু এ থাকে, এর সাথে এই দুটো গুণ করব, এর সাথে বি গুণ করলে এ বি মাইনাস এসি, এবার প্লাস সি আর এ কেটে গেলে থাকে বি, বির সাথে এটা গুণ করলে বিসি মাইনাস এ বি, প্লাস এবি আর এবি চলে গেলে থাকে সি, সির সাথে এটা গুণ করলে এসি মাইনাস বিসি। ঠিক আছে, এ পর্যন্ত ক্লিয়ার? এর পরের লাইন আমি একটু এখান থেকে লিখছি, দেখো এক্স টু দি পাওয়ার, সম্ভবত উপরে সব কেটে যাচ্ছে, এবি এবি মাইনাস এসি এটা প্লাস এসি মাইনাস বিসি প্লাস বিসি, 0/ABC। বলো তো, জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয়, জিরো হয় না? এক্স টু দি পাওয়ার 0/ABC, তো জিরোকে এবিসি তে ভাগ করলে জিরো হবে। এক্স টু দি পাওয়ার জিরো মানে কি, 1। এখানে রাইট হ্যান্ড সাইড ব্র্যাকেটে লিখে এরপর লিখবে প্রুভড, মানে প্রমাণিত হলো। লেফট হ্যান্ড সাইড লিখেছিলাম এবং রাইট হ্যান্ড সাইড এক প্রমাণিত হয়েছে। তাহলে খুব বেশি কঠিন কিন্তু আমি বলছি না। সূচকের মৌলিক অঙ্কগুলো আমরা শিখি, যদিও বিজনেস ম্যাথমেটিক্সের সূচকের থেকে লগ বেশি গুরুত্বপূর্ণ, তারপর আমরা চেষ্টা করলাম 15-20টা অঙ্ক করে দেওয়ার। একটি অঙ্ক আছে এখানে একটু ক্রিটিক্যাল, ফাইন্যান্স 2018 একটু ঘুরায় দিয়েছে, তো আমি দেখি করে দিই তোমাদেরকে। ফাইন্যান্স 2018 সালের একটি প্রশ্ন, দেখে আমরা শুরু করে শেষ করতে পারি কিনা। এবং এছাড়া সূচকের কোনো অঙ্ক যদি তোমাদের মনে হয় বুঝতে পারছো না, সেটি ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে দিবে, আমি নিজেই করে বোঝাই দিব ইনশাল্লাহ। হ্যাঁ, আর লগের অঙ্ক বেসিক থেকে শুরু করব পরবর্তী ক্লাসে, নেক্সট ক্লাসে সবাই উপস্থিত থাকবে। একটু ভিন্ন টাইপের অঙ্ক দেখো, এক্স টু দি পাওয়ার 1/a মাইনাস বি ইন্টু 1/a মাইনাস সি গুণ এক্স টু দি পাওয়ার 1/b মাইনাস সি। তোমরা করো তো দেখি, 1/b মাইনাস এ গুণ এক্স টু দি পাওয়ার 1/c মাইনাস এ, এটা পুরোটাই ব্র্যাকেটের মধ্যে থাকবে, সি মাইনাস এ, এক্স টু দি পাওয়ার 1/c মাইনাস এ 1/c মাইনাস বি। এই অঙ্কটা ফাইন্যান্সে পড়ছিল, একটু ঘোরানো ম্যাথমেটিক্স, ছাত্ররা এটি একটু অনেকে কমপ্লেক্স ফেস করেছিল, কমপ্লেক্সিটি যদিও মানে এখানে অন্যটার মতো হয়নি, এটা একের সাথে এক গুণ হয়ে নিচেরটা নিচেরটার সাথে থেকে যাচ্ছে, দেখো এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি থেকে যাচ্ছে। খেয়াল করো, ম্যাথমেটিক্সের স্বাভাবিক ভাষায় হলো পাওয়ারে পাওয়ারে স্বাভাবিক গুণ হবে। তো স্বাভাবিক গুণ হলে একের সাথে এক গুণ হলে এক, কিন্তু নিচে কি থাকে, এ মাইনাস বি ইন্টু কি থাকে বলো, এ মাইনাস সি। কথা সত্য কিনা মেজবা সাদিক, বাপ্পি চৌধুরী, আকাশ মনে হয় অ্যাবসেন্টেস। স্যার। তাহলে পরেরটা কি হবে, 1/ এটা গুণ করলে বি মাইনাস সি, আর একটা বের হচ্ছে কি বি মাইনাস এ, গুণ এক্স টু দি পাওয়ার 1/, একটু হলো সি মাইনাস এ আর একটু হলো সি মাইনাস বি। কম্পোজ যদি ঠিক থাকে লাস্টে সি মাইনাস বি, ঠিক আছে, ওকে। এবার ছাত্র যে সমস্যাটা হয়েছে সেটি হলো বেজ মিলে গেল, কথা সত্য,
আমি যদি মনে করি বেসটা মিলে গেল, অনেকগুলো এক্স মিলে একটা এক্স নিয়ে নিলাম, গুণ আছে, পাওয়ার গুলো যোগ করে দিলাম। যোগ করার পরে আমাদের যে মূল কাজ লসাগু করতে হয়, তো লসাগুর ক্ষেত্রে যদি এখানে আছে এ মাইনাস বি, অথচ এখানে আছে বি মাইনাস এ, এই কারণে ডিস্টার্ব। এখানে যদি এ মাইনাস বি থাকতো তাহলে কিন্তু খুব সহজে করতে পারতাম। একইভাবে এখানে আছে এ মাইনাস সি, এখানে আছে সি মাইনাস এ, সোজা নেই, একই সংখ্যা নেই। এখানে আছে বি মাইনাস সি, এখানে আছে সি মাইনাস বি, তাহলে তো হবে না। এখানেও তো বি মাইনাস সি থাকতে হবে, তাহলে আমি এটা সহজে ক্যালকুলেশন করতে পারবো। তো স্বাভাবিকভাবেই এই জিনিসটাকে আমাকে এখন সাজিয়ে লিখতে হবে, মানে সোজা করে লিখতে হবে। কিভাবে সেটি দেখো, আমি এক্সট্রা রাখলাম। আমি এদিকে একটু খেয়াল করছি, এখানে একটা প্রত্যেকটার সাথে -1 দিয়ে যদি আমি গুণ করে দিই, বা -1 যদি আমি কমন নিই, তাহলে কি হবে দেখো। একটু খেয়াল করি, আমরা এখানে যদি মাইনাসটা আমি কমন নিই, উদ্দেশ্যটা হলো অ্যাডজাস্ট করা। এ মাইনাস বি আছে, এটাকে এ মাইনাস বি তে কনভার্ট করবো। আপাতত এখানে আছে এ মাইনাস সি, এখানে আছে সি মাইনাস এ। আমি যদি সি মাইনাস এটা রেখে দিতে চাই, এই মাইনাস সিটাকে যদি আমি প্লাস করতে চাই, এ মাইনাস বিটা অপরিবর্তিত থাকবে, এটার সাথে আমি গুণ করলাম না, রেখে দিলাম। কিন্তু এটাকে আমি ঘোরাতে চাচ্ছি, যখনই ঘোরাতে চাবো মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস সি হয়ে গেল, আর এর আগে হয়ে গেল মাইনাসে সি মাইনাসে, গুণ এক্স টু দি পাওয়ার 1/, দেখো বি মাইনাস সি, আমি এটা রেখে দিলাম, এখানেও মাইনাস আমি দিয়ে গুণ করছি, বি মাইনাস সি। দেখো মাইনাস যদি আমি এখান থেকে গুণ করি, তাহলে আমি মূলত ঘোরাবো বি মাইনাস, এটাকে ঘোরাতে চাচ্ছি। এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাসে, এই বির সাথে প্লাসে মাইনাসে মাইনাস বি, গুণ এক্স টু দি পাওয়ার, এখানে দেখো কোনটা চেঞ্জ করব, এখানে সি মাইনাস এটাকে স্থির করে রাখলাম, এখানে এই সি মাইনাস বিটাকে আমি করে ফেলছি বি মাইনাস সি। এটা আমি কিসের ভিত্তিতে করলাম, আমি কিন্তু এখানে শুধুমাত্র মাইনাস নেওয়ার কারণে, এই মাইনাস কমন নেওয়ার কারণে কিন্তু এটি করতে পেরেছি। আমি মাইনাসে মাইনাসে প্লাস করে দিতে পেরেছি এখানে, এই দেখো বি মাইনাস সি। এবার তুমি যেটি করতে পারবে, এবার বেজ মিলে গেল, একটা এক্স নিয়ে নিলে, এবার গুণ আছে তো, পাওয়ার গুলো যোগ করে দাও। -1/a-b সি মাইনাস এ, যোগ করছি দেখো। মাইনাসে কি হবে, মাইনাস হবে, বা পিছনে ধরি 1/b-c-a-b। তাহলে এই অঙ্কের মূল কাজ হলো সাজিয়ে নেওয়া। আবারও প্লাস, গুণ আছে বিধায় প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস 1/c-a-b-c। এবার তুমি লসাগু করতে পারবে, দেখো এক্স, এখানে দেখো a-b, a-b, হ্যাঁ, c-a, b-c, তিনটা বিষয় এখানে আছে, a-b, b-c আর c-a। স্বাভাবিকভাবে a-b আর c-a চলে গেলে এখানে থাকে b-c। এখন এই মাইনাসের সাথে এটা গুণ করব b-c। একটু খেয়াল করে দেখো সবাই, তো মাইনাস দিয়ে যদি b-c কে গুণ করি, একটা লাইন যদি বেশি করি তোমাদের সুবিধা হবে, -1 টাকা রেখে দিলাম, আর b-c এটা চলে আসলো এখানে। এই যে মাইনাস, এই 1টা রেখে দিলাম, b-c আর a-b যদি চলে যায় থাকে c-a, c-a, -1 রেখে দিলাম, c-a আর b-c চলে গেলে থাকছে আমার হাতে a-b। এবার এটা গুণ করে কেটে দাও, দেখবে 0 পেয়ে যাচ্ছে, 0 এটা সমান সমান 0। কিন্তু লাইনটা কেটে যেতে পারে, গুণ করে দেখি, -b প্লাস সি মাইনাস সি প্লাস a প্লাস বি। দেখো তো, প্লাস বি মাইনাস বি প্লাস সি মাইনাস সি প্লাস এ মাইনাস সি, নিচে কিন্তু এই লেখাটা থাকবে, হ্যাঁ, a-b, b-c and c-a। একটু দ্রুত করলাম, এক্স টু দি পাওয়ার 0 এটা সমান সমান 0, অর্থাৎ 1। লাইনটা কেটে যাচ্ছে বিধায় একটু তড়িৎ গতিতে করলাম। তোমরা যে জায়গাটাতে বুঝতে অসুবিধা হবে আমার সাথে শেয়ার করবে, এটা একটু ক্রিটিক্যাল ফাইন্যান্স।